নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল উঠে সমস্ত বাসনপত্র মাজছি, আর ওদিকে আমার সমস্ত বাসি কাজ পড়ে আছে। যেহেতু রান্নাঘরে সমস্ত এঁঠো, হাঁড়ি, কড়া সব ছিল, এর জন্য রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা কিন্তু পড়ে আছে, আর ঘরগুলোর কাজ করে নিয়েছি। তো যাই হোক, আর এইদিকে আমার দোকানও চালাতে হচ্ছে। আপনাদের দাদা ভাই দোকানে নেই, তো এদিকে ওরা মাজছে আর আমি সব বাসনপত্র বের করে দিয়েছি। রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। আর এদিকে চা খেতে চলে এসেছি দোকানে, তো চাও দিয়ে দিলাম। তো এদিকে দেখেন চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চাটাও দিয়ে দেব। তো এইভাবে আমার কিন্তু ঘর দোকান সব একসাথেই করতে হয়। আর এবার আবার বললো যে ডিম টোস্ট খাবে, তো ডিম টোস্টটাও করে দিতে হবে। তো চলেন, কালকে যে কাপড় দিয়ে প্যান্ডেল করেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে ফেলেছি। তো এবারে একে একে বাসনপত্র সব মাজা কমপ্লিট হবে। তারপরে যেই ঘরের কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরের কাজের সাথে সাথে এদিকে দোকানেও যে ডিম টোস্ট নিতে এসছে তাদেরও কিন্তু ডিম টোস্ট করে দিয়ে দিলাম। আর ডিম টোস্টটা বানিয়ে দিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না, কারণ হচ্ছে এদিকে ছুটছি একবার আর এদিকে আসছি একবার। তো এদিকে ঘর আর বাইরে দুটো করতে করতে না খুব সমস্যা পড়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে ডিম টোস্ট দিয়ে দিলাম, এর আগেও দিয়েছি দুটো, তো তারপরে আবার দুটো দিয়ে দিলাম। আর এদিকে ঘরে রান্নাবান্না তো আছেই, আর তার সাথে সাথে খেতে দেওয়া, 3 মেয়েকে তার বাবাকে খেতে দেওয়া। তো এই করতে করতে আমার কিন্তু এদিকে সময় পেরিয়ে যায়। যাই হোক, ওদের বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার সব বাসনগুলো ধুয়ে নেবে এবার একে একে। তারপরে কিন্তু আমার রান্নাঘরটা কিন্তু এখনও পড়ে আছে, পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এখানে সবাই মিলে মিশে কাজ করে। কেউ বাসন মাজছে, কেউ কাপড় ধুয়ে দিচ্ছে, আর কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। তো এইভাবে করলে কারোরই কিন্তু কোনো কষ্ট হয় না, সবাই মিলেমিশে কাজটা হয়েও যায়, আর সময়ও লাগে না। আর কি বলেন তো, এই পিকনিক বা কোনো একটা অকেশন করতে গেলেই না কাজ কিন্তু অনেক হয়ে যায়। তো আমি না আগে একদমই ভয় পেতাম না, এখন কিন্তু ভয় পাই যে ঘরের করব না এগুলো করব নাকি দোকানের করব। তো খুব সমস্যা পড়ে যায়। ওরা কিন্তু আমার সমস্যাটা বুঝতে পারে, এর জন্য কিন্তু আমাকে মানে কোনো অসুবিধায় পড়তে হয় না। তো সময় সময় কোনো একটু কথা শুনতে হয়, কিন্তু সেটাও কোনো অসুবিধা নেই। এদিকে দেখেন যে কালকের বিরিয়ানি আছে সেটাই গরম করে নিচ্ছি। আর এদিকে রান্নাঘরের তো অবস্থা দেখলেন, এখনও অগোছালো হয়ে আছে। তো এগুলো একে একে সব পরিষ্কার করতে হবে। তো এখন এই যে এখন থেকে স্কুল খুলে গেল 2 তারিখ, তো আজকের থেকে একদম সব কাজ একদম আলাদা হয়ে যাবে। কারণ হচ্ছে সকালবেলা উঠেই আগে ওদের টিফিনের চিন্তা করতে হবে, আর খেয়ে যাবে 9:30টার মধ্যে। তো এর জন্য আমার কিন্তু একদম আলাদাভাবে কাজ করতে হবে। তো ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে রান্নাটা কিন্তু আগে বসাতে হবে। কারণ হচ্ছে আমার বাসি কাজ হলো কি না হলো সেটা কিন্তু দেখতে যাবে না, তাদের কিন্তু স্কুলের টাইম হয়ে যাবে। আর এদিকে আপনাদের দাদা ভাইয়েরও স্কুলের টাইম হয়ে যাবে, সে বাচ্চাদের নিয়ে যাবে, তো সে আরও 10 মিনিট আগে বেরোয়। তো যাই হোক, আমি কিন্তু এই বিরিয়ানিটা গরম করে আমার ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আজকে অনেক দিন পর স্কুল যাচ্ছে, তো টাইমের দিকে আর মানে সময় দিতে পারছে না। তা ওদের হচ্ছে স্কুল পাঠিয়ে দিলাম, আপনাদের দাদাভাইও চলে গেছে। তো এবার সবাইকে নিয়ে আমরা কিন্তু খেয়ে নিলাম, তাদের বাসন মাজাও হয়ে গেছে। তারপর সবাই মিলে খেয়ে নিলাম, আর বড় মেয়েকেও দিয়ে দিয়েছি। তো এরপর এই খাওয়া দাওয়াগুলো করব, তারপরে কিন্তু রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে নেব। কি বলেন তো?
এই একের পর এক এক জায়গায় কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখানে ছোটাছুটি করো, সেখানে যাও, এখানে যাও, এই করতে করতে আমার কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তবে রান্নাঘর সমস্ত গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখেন আমি আজকে কি করছি, এখানে হচ্ছে মূলো দিয়ে চচ্চড়ি করছি। মূলো, আলু, বেগুন, শিম সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করলাম। আর এর নতুন আলু এসে যেহেতু প্রেশার কুকারে লবণ দিয়ে সিটি মেরে নিয়েছি 2টো, তারপরে এগুলো আলুর দম করব। তো খেতে বেশ ভালো হয়েছিল। তো আমাদের ঘরে না একটু ঝোল ঝোল চাই, তো একদম মাখা মাখা করতে চেয়েছিলাম, কিন্তু ওদের একটু ঝোল চাই, তাই একটু ঝোল ঝোল রেখে দিলাম, তবুও ভালো হয়েছিল। তো এতটা তো আর খাওয়া যায়নি একবেলায়, এটা ভালোভাবে গরম করে রেখে দিয়েছিলাম। রাতের বেলায় শুকনো শুকনো করে আর একটু পরোটা ভেজে খেয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল। তো সব রান্নাবান্নার পর আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখেন চান করে পুজো করতে চলে এসেছি। তো চুটকি আমার ছোটো মেয়ে বাড়ি থাকলে কিন্তু আমার এতটা সমস্যায় পড়তে হয় না। ও হচ্ছে পুজো প্রত্যেক দিন করে রাখে, ওর একটাই ডিউটি চান করে পুজো করা। তো মাঝে মধ্যে আমিও দেই, মানে ও হচ্ছে 15 দিন দিলে আমি 15 দিন, এইভাবেই আমরা করি। তো অতটা অসুবিধা হয় না। তো যাই হোক, পুজো দিয়ে আমি ভাত খেয়ে নিলাম আর সবার খাওয়া হয়ে গেছে। তো এবার ভাত খেয়ে ভাবছি যে আর কি কি কাজগুলো আছে। এবার কিন্তু আমার দোকানে বসতে হবে। দোকানে যেহেতু সব কিছু ভাজাভুজি হয়, সমস্ত কাজ করে নিতে হবে। তারপরে ভাবছি যে অনেকগুলো প্যারা আছে, সেই প্যারাগুলো মেখে খাবো। তো দেখেন আমার ভাত খাওয়ার অনেকটা টাইম পেরিয়ে তারপরে কিছু প্যারা মেখে নিলাম। তো প্যারাটা এবার খেয়ে নেব। তো এদিকে আপনাদের দাদা ভাই আর আমি দুজনা মিলে খেয়ে নেব। আর এখানে আশেপাশে আরও সবাই আছে, তারাও আসবে। তো আমরা দুজন মিলে তো এতটা খেতে পাবো না, এখানে সবাই মিলেই খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্যারা মাখাটা দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।